একটি হারিয়ে যাওয়া ছোট্ট ভালুক তার ছোট পা বিশিষ্ট এক লোককে মরিয়া হয়ে তাড়া করতে লাগলো, এই ভয়ে যে এটি আবার পরিত্যক্ত হয়ে যাবে। বাড়ি ফিরে আসার পর ছোট্ট ভালুকটি তার পেট উন্মুক্ত করে মাটিতে লুটিয়ে পড়ল। লোকটি তাকে লালন পালনের জন্য এক বোতল দুধ বানিয়ে দিল এবং ছোট্ট ভালুকটি তাৎক্ষণিকভাবে পান করল এবং শীঘ্রই লোকটির কোলে ঘুমিয়ে পড়ল। লোকটি তার জন্য একটি উষ্ণ বিছানাও প্রস্তুত করল। সে তার জন্য অনেক স্টাফার খেলনাও প্রস্তুত করল। লোকটির যত্নে ছোট্ট ভালুকটি ধীরে ধীরে তার প্রাণশক্তি ফিরে পেল। লোকটির প্রতি তার স্নেহ এবং বিশ্বাস পূর্ণ হয়ে গেল। লোকটি এই বুদ্ধিমান ছোট্ট লোকটিকে খুব পছন্দ করত। সে তাকে সুস্বাদু খাবার কিনে দিত এবং যখনই তার সময় হতো সে তার স্ট্রলারটি ঠেলে পার্কে নিয়ে যেত। ছোট্ট ভালুকটি দোল খেতে এবং স্লাইড করতে ভালোবাসত, যেখান সে তার প্রাণবন্ত এবং আরাধ্য স্বভাবকে পুরোপুরি প্রকাশ করতে পারত। একবার সে প্রতিবেশীর গাছেও উঠেছিল। নামতে না পেরে ছোট্ট ভালুকটি চিৎকার করে কেঁদেছিল। ভাগ্যক্রমে সবাই মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করেছিল। সম্ভবত এটিই ছিল অভিজ্ঞতা তাকে ভয় দেখিয়েছিল। ছোট্ট ভালুকটি ভীতু হয়ে ওঠে, তার আগের দুষ্টুমি চলে যায়। পরিবর্তে এটি আরও পরিণত এবং মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। এমনকি এটি অনেক দক্ষতা খুলতে শুরু করে, তালা ফুঁকতে শিখে, চাচাকে থালা বাসন ধোয়া দেখে, এমনকি সাহায্য করতেও চেয়েছিল। সময়ের সাথে সাথে আসল ছোট ভালুকটি বড় হতে থাকে। কাকার যত্নে সে ক্রমশ বিনয়ী হয়ে ওঠে। যদিও তার লম্বা স্থূলকায় দেহ এবং ধারালো দাঁত ভয়ঙ্কর ছিল, তবুও সে তার উপস্থিতিতে সম্পূর্ণরূপে সদাচারী এবং বুদ্ধিমান ভালুক ছিল। যদিও সে মাঝে মাঝে দুষ্টুমি করত, সে তার সীমা জানত এবং কখনো সীমার বাইরে কিছু করত না। এমনকি যখন চাচা তার স্ত্রীর টুথব্রাশ ব্যবহার করে দাঁত ব্রাশ করত, তখনও সে সহযোগিতা করত। সম্ভবত তার বিনয়ী ব্যক্তিত্বই তার হিংস্র চেহারার সাথে তীব্রভাবে বিপরীত ছিল। মানুষ এই প্রাণী সম্পর্কে কৌতূহলী ছিল এবং অনেকেই এই ভদ্র দৈত্যাকার ভালুকের সাথে ছবি তুলতে আসত। লোকেরা আবিষ্কার করেছিল যে ছোট ভালুকটি আসলে তাদের সাথে সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের আরাধ্য ভঙ্গিমা প্রদর্শন করবে, এমনকি স্বেচ্ছায় একটি ঘোড়ার মতো কাজ করবে। ক্যামেরার সামনে লোকেদের গান গাইতে এবং নাচতে দেখে সে হাততালি দিয়ে এই আনন্দময় পরিবেশে সম্পূর্ণরূপে ডুবে যেত। প্রথম দেখা হওয়ার সময় যে ছোট ব্যক্তিটি ভয়ে ভীত হয়ে লোকটির পিছনে পিছনে গিয়েছিল, থেকে এখন পর্যন্ত বৃহৎ কিন্তু বিনয়ী ভালুকটি রোদে অবসরে হেঁটে বেড়াচ্ছে। এই আন্তঃপ্রজাতির আবেগময় যাত্রা কোমলতায় ভরা, ধীরে ধীরে প্রকাশিত গীতিকবিতার মতো। সাহচর্য এবং বৃদ্ধি, যখন বন্যতা এবং উষ্ণতা মিশে যায়, তখন বৈসাদৃশ্য একটি স্পর্শকাতর অনুভূতি তৈরি করে যা সবাইকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট।